গুড ইভিনিং। এটা কিন্তু রবিবার সন্ধেবেলার ব্লগ। যেদিনকে যেখানে ব্লগটা শেষ করেছিলাম আগের দিন, আজকে কিন্তু ঠিক সেখান থেকেই ব্লগটা শুরু করলাম। গতকালকে তো অনেক বড় ভিডিও হয়ে গেছিলো বলে এটা এরপর থেকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তো এখন কিন্তু রেডি হয়ে নিয়েছি, অনেকদিন পরে কুর্তিটা পরলাম, তার সাথে ম্যাচিং করে একটা সাদা ব্যাগ দিয়েছি। তো চলো দুজনে মিলে রেডি, এবার বেরোনো যাক। এখানে আমরা এসেছি এখন পর্দা দেখতে। সবুজ ছিল, সবুজ নেব না। হ্যাঁ, যেটা ভালো লাগবে। পর্দা কেনা হয়ে গেছে, এবার এসছি একটু ঠাকুরের ড্রেস কিনবো। এবার একটু না লাইট কালারের মধ্যে নেবো গো। দেখো তুমি এটা আমি জানি না, এটা তুমি না তুমি পছন্দ করো। রাধা কৃষ্ণ তুমি পছন্দ করো। আমার তো এরকম চকরা বকরা ভালো লাগে না। ঢাকনা ঢাকনা বলো। এটা খারাপ না, তাই না? না কিন্তু ঢাকনা নেই তো। কিন্তু ঢাকনা লাগবে তো ভাই, ঢাকনা ছাড়া কি করে হয়? ঢাকনা লাগবে। তাহলে ঢাকনা বলতে কিরকম আছে? ওই দেখি দেখি দেখো, এর থেকে ছোট নিলে হবে নাকি? ওইটুকু জলে কি হবে গরমকাল পড়লে? আমাদের তো এরকম বড়ই লাগবে। আচ্ছা ছোটটা দেখি। কতগুলো বালতি নিয়ে আসছে। এবার এই তিনটের মধ্যে কোনটা পছন্দ করি? কোন কালারটা ভালো লাগে? সেটাই তো কনফিউজ হয়ে যাচ্ছে। আমি এইটা ভালো লাগে। এটা কেন বলতো লাইট কালার, লাইট কালারের মধ্যে। হ্যাঁ বালতিগুলো তো সাদা। হ্যাঁ, দেখো তাহলে নাও, এটাই নাও। তাহলে এরকম একটা মগ নেই। লাল, লালটা গর্জিয়াস লাগে। লালটাই নেই। না লালটাই নাও। বালতি ড্রাম কেনা হলো, পাশেই মিষ্টির দোকান, কিন্তু ভালো ভিড় আছে। একটু মিষ্টি নিয়ে যাই একবারে। পেমেন্ট হয়ে গেছে আমার। হ্যাঁ আচ্ছা, আমাকে চলো মিষ্টি নেওয়া হয়ে গেল। কি ভিড় আজকে রাস্তায়। ফলের দোকানে আর মিষ্টির দোকানে বেশি ভিড়। চলো হয়ে গেছে। কিছু টুকটাক জিনিস আনা হয়েছে, এনে ওর সঙ্গে সঙ্গে এখনই এগুলোর চেঞ্জ করছে। হ্যাঁ তা কি করবো, আর সহ্য হচ্ছে না, যা অবস্থা হয়ে রয়েছে। আমি কাপড় কাচার সাবান এটাতে রাখতাম তো দেখি। এবার একটু সুন্দর। এটা ঢেকে রাখবো কেন বলো তো? এটা ঢাকা কিনেছি, কারণ এর মধ্যে জল লাগলে তো গলে যায়। হ্যাঁ, আর এটা তো সবসময় ব্যবহার হয় না। না এটা ঢাকা থাকে। এটার কি অবস্থা দেখি। হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা এইটাকে একটু এগিয়ে দিতে হবে। ওর মধ্যে সব কি কি পা ঘষার ব্রাশ। তুমি তো সুন্দর বেশ শিখে গেছো সাজানো গোছানো। শিখে গেছি না, শেখাই আমার। আমার থেকে শিখেছো? সঙ্গে সঙ্গে খালি নিজে খেলি না, সব শেখা আমার, আমি শুধু করি না। আরে সব তুলছো কেন উপরে? থাক না, উপরটা থাক, নিচটা জামটা কম করো, উপরটা থাক। ওই দেখ সব উপরে তুলে দিচ্ছে। এই তো থাক, তাহলে আমার নিচে বেশি কিছু থাকবে না, এই যে এই দুটো থাকবে, এই যে নিচটা ফাঁকা থাকবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই দেখো এই তাকগুলো কালকে পয়সা করেছি। এই কোনো এই জায়গাটা গিনতি হয়ে যাবে। থাক না, উপরটা গেঞ্জি হোক, নিচটা ফাঁকা থাকলে তো ঠিকই আছে। ঠিকই তো করেছো বুদ্ধি কাটিয়ে। ঠিক আছে, তারপর যখন যেটা লাগবে তখন চেঞ্জ না, করো। এইটা আমি ভাবছি এরকম না, এটা দেওয়ালের দিকে ঠিক ভালো ছিল। করো। আর একটা জিনিস, এই যে এই ড্রামটা কিনেছি আমরা, এখন কিনে আনলাম। আমি একটু নিচে গেছি, এসে দেখে জল ঢল ভরে ড্রাম বাথরুমেও ঢোকানো হয়ে গেছে। তোমাদেরকে একটু শেয়ার করবো, সেই সুযোগ দেয়নি। তো বাথরুমের বালতিগুলো সব চেঞ্জ করলাম আমরা। এই একটা বালতি যেটাতে রোজের স্নানের জামা কাপড় আমরা জমিয়ে রাখি, পরের দিনই, একদিনের শুধু, পরের দিনই আবার কাচার জন্য নিয়ে যাই। এই একটা ড্রাম যেটাতে সবসময় জল স্টোর করে রাখি, গরমকাল হোক শীতকাল হোক, অনেক সময় জলের ক্রাইসিস হয় তখন কাজে লাগে। এইটা রেখেছি। এরকম সাদা মগ খুঁজলাম, পেলাম না, দেখি এটা মাথায় রয়েছে সাদা বালতি। দেখো এগুলো এগুলো একটা ট্রের মধ্যে রাখলে না দেখতে ভালো লাগে, নাহলে এরকম ডান্ডা বার করে কেমন লাগে, অর্গানাইজ লাগে, জানি তো, মাথায় আসেনি। দেখি একটু সরো দিকে। একটা এই যে এই একটা লাল বালতি, লাল মগ, মগটাও প্রিন্ট করা, ওটাও দেখা যাচ্ছে না। এই তো এই যে এটা, তারপরে উপরে ওই র্যাকটা। বিশেষ করে বালতিগুলো চেঞ্জ হওয়াতে অনেকটা ভালো লাগছে। আর এই জায়গাটাও, কলগুলোও পরিষ্কার হয়ে গেছে।
এই হচ্ছে বাথরুমের সেট আপ আপাতত। এখনো এই জায়গাটা ধরেছে, ঢাকটা মানে দরজা দেওয়া থাকে তা সত্ত্বেও না। এটা কি? ওটা আমি ফাইলগুলো রেখেছি, সরো। এই দেখো ধুলো ধুলো এখানে হয়ে গেছে। গুতোগুতি করে না, সরো। এই যে কত কৌটা কাটি বার করেছে। আগে মোছো, বুঝেছো? সব ওই পরে দেখা যাবে, সব দেখা যাবে। ঠিক আছে, রাখো। আচ্ছা, এটা রোজ লাগে? এটা প্রায় তো লাগে, এটা এখানে থাক। এটা আমার ঘড়িটা। হ্যাঁ হ্যাঁ, এটা এখানে থাকবে। বেশ ভালো গরম পড়েছে। যাক, এখানে দাতান ভাত খেলো পটল আলুর তরকারি দিয়ে, আর এখানে একটুখানি তরকারি ছিল, একসাথে যেটুকু ভাত ছিল বললাম মাখো, মেখে দুজনে হাফ হাফ করে খাই। কারণ এই পটল আলুর তরকারিটা ওকে খাওয়া দেখে এখন আমাদের দুজনেরই খেতে ইচ্ছা করছে। কিন্তু আমাদের খাওয়ার ব্যবস্থা করেছিলাম। ইন্দ্র দোকান থেকে দুধ নিয়ে এসেছিলো, আর এই যে সেই লাচ্ছা বন পাউরুটি নিয়ে এসেছিলো। আগের দিন ভালো খেয়েছিলাম দুজনে, কিন্তু এখন এই তরকারি দেখে ভাত খেতে ইচ্ছা করছে। তাহলে মাখো, মেখে হাফ হাফ করে খাই। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। এই জায়গাটা ইন্দ্রই গুছিয়েছে, আমাকে কিছু করতে দেয়নি, ও ওর মতো করে গুছিয়েছে। এই যে এখানে সব খালি কৌটো, কিন্তু এগুলো অনেক কাজে লাগে জানো তো। এ দেখো কত কৌটো, এটা মুড়ির কৌটো, আর এই যে টিফিন বক্স খালি। এগুলো অনেক কাজে লাগে, কিন্তু সব সময় লাগে না। এবার এগুলো তো আর ফেলে দেওয়ার না। এই মুড়ি কৌটোটা আগে ফ্রিজের মাথায় থাকতো, তো ফ্রিজের মাথায় এখন পরিষ্কার, কিচ্ছু রাখিনি। এখানে সব কৌটাকাটি। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই যে শপিং করেছি ঠাকুরের পয়লা বৈশাখের পোশাক। ইন্দ্রই পছন্দ করেছে, আমি ওর ওপর ছেড়ে দিয়েছি যে তুমি সবসময় তো আমি নিই, এবার তোমার পছন্দে নেব। এই যে সুতির একদম, যেহেতু পয়লা বৈশাখ গরমকাল, পুরো পিওর সুতির। ঠিক আছে, এই দুটো লাইট কালারই নিয়েছি ইচ্ছা করে, বাকি কালারগুলো না ছিল, তাই জন্য একটু অন্য কালার নিয়েছি। আর নিয়েছি আমাদের ঘরের পর্দা একটু চেঞ্জ করলাম, এটাও ইন্দ্রর পছন্দই নিয়েছি, আমারও ভালো লাগলো। এই একটা সেট, এই সেট নিয়েছি 4টে ওই ঘরের জন্য জানলার, ঠিক আছে। আর এই কালারটা নিয়েছি 2টো আমাদের এই ঘরের জন্য, এই কালারটা। এই যে এই পর্দা, এই যে এটা এই ঘরের জন্য, আর এটা এই ঘরের জন্য। কেমন হয়েছে বলো? ইন্দ্রই পছন্দ করেছে, আমারও ভালো লেগেছে, খারাপ না। তো এই যে বাকিগুলো এখানে রয়েছে, এগুলো আর খুললাম না। এই আজকে কেনাকাটা হয়েছে। বাজে এখন 12টার মতো। ওই ঘরে স্ট্যান্ড ফ্যান চালিয়েছে, সেজন্য দরজাটা দিয়ে দিলাম, নাহলে প্রচণ্ড শোষো করে আওয়াজ হয়। যাক, এখন গা ধুতে যাবো। এই যে একদম পাতলা একটা নাইটি বার করেছি, এই প্যান্টটা খুব পাতলা, পরে আরাম, স্লিভলেস। এটা পরে রাত্রে শোবো, আর এখন একটু গা ধোবো, গরমও লাগছে। গুড মর্নিং। আজকে হচ্ছে 13ই এপ্রিল, সোমবার। বাজে এখন সকাল 8টার মতো। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে জামাকাপড় ছেড়ে চলে এসেছি সিংহাসনের এই পাশের জায়গাটা পরিষ্কার করতে। সিংহাসনের জায়গাটা, আসন ঠাসন, ঠাকুরও পরিষ্কার হয়ে গেছে, তবে এই জায়গাটা পরিষ্কার করা হয়নি। পরিষ্কার বলতে এখানে তো একটা কাপড় পাতাই থাকে, তো এই কাপড়টা আজকে চেঞ্জ করে ফেলবো। আর এখানে আর কাপড় দেবো না, এখানে ভাবছি পেপার দেবো। পেপার নষ্ট হয়ে গেলে ফেলে দেবো, আবার নতুন পেপার দেবো, তো বেকার কাপড় দিয়ে লাভ নেই। তাই জন্য একটা পেপার নিয়ে এসেছিলাম, পেপারটা মাপ মতো দিয়ে দিলাম। তারপর এখানে যা যা জিনিস থাকে সেগুলো আবার জায়গা মতো রেখে দেবো। এই কাজটা হয়ে গেলে মোটামুটি এখানকার ঠাকুরঘরের কাজ আমার কমপ্লিট, এই ঘরের। এরপরে যাব রান্নাঘরে। রান্নাঘরে বেশ কিছু কাজ জমে রয়েছে, এই ঘর আর ওই ঘর, 2টো বেডরুমের কাজ আমার পুরো কমপ্লিট। পূজাও কিছু করে দিয়েছে, আমি কিছু করেছি। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের বাকি শেলফগুলো খুব একটা পরিষ্কার করার দরকার নেই, কিন্তু এই জায়গাটা একটু পরিষ্কার করার দরকার হয়, কারণ এই জায়গাটা এত মেসি হয়ে যায় না জিনিসপত্র নিতে নিতে। যদিও এখানে আমি ছাড়া আর কেউ হাত দেয় না, তা সত্ত্বেও হয়ে যায়, তাড়াহুড়োর সময় জিনিস নিই, আবার পটাপট রেখে দিই। তো আর এই জায়গাটা ধুলোও পড়ে কী করে আমি বুঝে পাই না। আর এখানটা একটা কালো দাগ দেখছো, তো এই দাগটা আজকে ওঠানোর চেষ্টা করলাম, দেখলাম হ্যাঁ উঠে গেল, খুব সুন্দর। এটা দাগটা হয়েছিল ওই যে আমার সিঙ্কটা যখন খারাপ ছিল না, জল পড়তো গা বেয়ে বেয়ে, ওই সেই জল পড়ে পড়ে ওরকম দাগ হয়ে গেছিলো। তো যাক, আজকে পুরো একদম সাদা ঝকঝকে করে দিয়েছি। এবার এই জায়গাটা ভালো করে ধুয়ে মুছে, যেটা যেই জায়গায় ছিল সেই জায়গায় একটু ভালো করে সব কিছু মুছে টুছে আবার রেখে দেবো। এই জায়গায় বেসিক্যালি থাকে হচ্ছে সমস্ত মানে ধোয়া পাকলির জিনিসপত্র আর কি, ফিনাইল থেকে শুরু করে, তারপর তোমার থাকে ওই যে কী বলে সার্ফ এক্সেল যদি আনি, এখন তো ঢেলে ফেলেছি, কৌটোতে নেই, সমস্ত এরকম ধরনেরই। এই যে একটা র্যাক রেখেছিলাম, এই র্যাকটা কেনার সময় তো এই রডগুলো স্টিলের ছিল, কিন্তু স্টিলের আদেও ছিল না, কারণ স্টিলের যদি থাকতো তাহলে জং পড়তো না। এই আমার আগে যখন সিঙ্কটা খারাপ ছিল জল পড়তো, সেই জল লেগে 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 এটা পুরো কালো কালো জং পড়ে গেছে। তো স্টিলের দেখে মনে হতো প্রথম স্টিলের তাহলে কোটিং ছিল, কোটিংটা উঠে গিয়ে লোহার আসল রূপ বেরিয়ে এসছে। কি বলবো, ঠকে গেছি বলতে পারো।
স্টিলের হলে তো আর জং পড়তো না, তো এই জং কী করে উঠাবো বুঝতে পারছি না, এরকম কালোই রয়ে গেছে। তবে সাদার একটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করলাম। আর এখানে বললামই সমস্ত রকম হারপিক ঠারপিক থেকে নতুন যেগুলো জিনিস আনি আর কি, ডাস্ট মানে গার্বেজ ক্লিনার ব্যাগ এরকম ধরনের জিনিসপত্র থাকে। তারপর ইনভার্টারে দেওয়ার জন্য ডিস্টিল ওয়াটার, একটা ছোটো জল চৌকি, মানে ভিম বার, স্কচ ব্রাইট, এরকম নতুন যখন দোকান থেকে আনি তখন এগুলো এখানে রাখা হয় সব। তো চলো ওই জায়গাটা তো হয়ে গেল। এইবার করব হচ্ছে বাসন রাখার যে র্যাকটা আছে এইটাকে পরিষ্কার। এইটাও জল থেকে থেকে জমে 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 জলের একটা লাল আয়রন পড়ে যায়, তো মাঝে মাঝেই পরিষ্কার করতে হয়। এটার কালারটা এত সুন্দর, কিন্তু নোংরা হয়ে যাওয়ার পর কালারটা পুরো ঢেকে যায়। আবার যেই ধুয়ে মুছে পরিষ্কার করি আবার এই কালারটা বেরিয়ে আসে, এত ভালো লাগে। ক্যামেরায় হয়তো অত বোঝা যাচ্ছে না, কিন্তু মাজা ধোয়ার পর না পুরো পরিষ্কার চকচক করছে, বেশ দেখতে ভালো লাগছে। সারাক্ষণই তো এর মধ্যে জল ধোয়া বাসন রাখাই হয়, যাই ধুচ্ছি তাই এটার মধ্যে রাখছি, আর সুবিধাও হয়। জলটা বেয়ে পড়ে যায় ওখান থেকে, সিঙ্কের মধ্যে পড়ে যায়, আমার কাউন্টার টপটা জল জল হয় না। চলো ওইটাও হয়ে গেল। এইবার চলে এসেছি এই মাল্টি কালারের ড্রয়ারটা পরিষ্কার করব। এগুলো তো রেগুলার মাঝে মাঝে একটু মুছে টুছে দিই, কিন্তু তা সত্ত্বেও ধুলে পড়ে এমন অবস্থা হয়, সেটা আর ডাস্ট মোছা হলে মানে শুকনো মোছা হলে হয় না, একটু জল ধোয়া করতেই হয়। তো বাথরুমেই ধোবো, সুবিধা হয়। এরকম বড় বড় ড্রয়ার বাথরুমে না ধুলে না রান্নাঘরে ধুতাম আগে, খুবই অসুবিধা হতো, নাড়াচাড়া করতে পারতাম না। আর জিনিসগুলো অনেকগুলো, মানে টুকিটাকি টুকটুক টুকটুক করে অনেকগুলো পার্টস আছে এগুলোর, তো বাথরুমে নিয়ে গিয়ে খলখলিয়ে জল দিয়ে ধুলে সুবিধা হবে। তো ভালো করে ভিম বার দিয়ে, প্রথমে ভিম লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে উপর করে রেখে এসেছি, ওটা পরে সেট করব। এবার চলে এসেছি আলমারির ওপরে একটা টাওয়াল ছিল, সেই টাওয়ালটা কেচে দিয়েছিলাম, ওটা পেতে দিলাম। আর ফ্রিজের মাথাতেও একটা টাওয়াল ছিল, ওটাও কেচে দিয়েছিলাম, ওটাও এখানে পেতে দিলাম। চেষ্টা করব ফ্রিজের মাথাটা পরিষ্কার রাখার। এইবারে চলো এবার এই মাল্টি কালারের র্যাকটা সেট করা যাক। এটা অ্যাসেম্বল করা একদমই সোজা, জিনিস টুকটাক করে অনেক কিছু, কিন্তু মানে লাগানো একদমই সোজা। ওই স্ট্যান্ডগুলো দিয়ে তারপর এগুলো দিয়ে ব্যাস, তারপর ড্রয়ারগুলো ঢুকিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এটাই আমার লাস্ট কাজ ছিল ঘরবাড়ি পরিষ্কার করার, সেটা আমার হয়ে গেল, ব্যাস। আর কোনো কাজ নেই, রান্নাঘর পরিষ্কার, ডাইনিংও পরিষ্কার। এবার পূজা কালকে এসে একটু বাকি ফার্নিচার বলতে ডাইনিং টেবিলটা আর এই ডাইনিংয়ের যে স্লাইডিং জানলাটা আছে, এই জানলাটা পরিষ্কার করবে, ব্যাস। এইগুলোই করার আছে। আর বাকি সমস্ত ঘর ঝাড়া পোছা আমার কিন্তু কমপ্লিট। আর আজকে হচ্ছে নীলষষ্ঠী, তো তোমাদের সবাইকে জানাই নীলষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। 2:45 এই স্নান টান করে রেডি হলাম, ওদেরকে খেতে দিয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রান্নাঘর টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে তারপর স্নান করেছি। স্নানটা করলাম কেন, ওদেরকে খেতে দিয়েছি, তো ভাত ধরেছি, তো এই অবস্থায় আবার ঠাকুরের ফুল মিষ্টি ধরবো, তাই জন্য স্নান করেছি। কিন্তু এখন গিয়ে গঙ্গাতেও আবার স্নান করবো। স্নান টান করে এই রেডি হলাম। আজকে তাতানোও বায়না করেছে আমিও যাব তোমাদের সাথে, আর এত বছর পর আমার শাশুড়ি মাও যেতে রাজি হয়েছে। আমিও যাবো। আমার শাশুড়ি মাও যাবে এবার বলছে, খুব হ্যাঁ যা গঙ্গায় খুব একটা যায় না, তো এবার বলাতে দেখলাম রাজি হয়েছে। কিন্তু মাকে নিয়ে একটু ভয় লাগে, মা একটু মানে হাঁটা চলা একটু আস্তে আস্তে করে, তার মধ্যে কিছুদিন আগে পড়ে গিয়ে ওরকম একটা দুর্ঘটনা ঘটলো। তো প্রথমে ইন্দ্র না করছিল যে তুমি যেও না, তোমাকে নিয়ে আমার ভয় লাগছে, গঙ্গায় সিঁড়ি টিড়ি পিছল থাকে এই থাকে। আইলাম কিছু হবে না, যেতে চাইছে ধরে ধরে নামাবো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক আমার মাও ওদিক থেকে যাবে, তো এই কজন যাব, আর আমাদের ইন্দ্রই ভরসা, ওই নিয়ে যাবে। তাতান রেডি, আমিও রেডি, চলো ঠিক আছে। এদিকে মাও রেডি, কিছু আনিনি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 3টে বোতল এনেছো তো তুমি? দিচ্ছে দাঁড়া, বাবার কাছে 3টাই বাবার কাছে দিয়েছে। হ্যাঁ ওকে একটা এমনি বোতল দাও, দেখো 2টো ঠান্ডা আছে, একটা এমনি আছে, নর্মাল বোতলটা ওকে দাও। মা ওদিকে সরে যা, দিদুনকে এখানে বসতে দে, তাহলে আবার ঘুরে আসতে হবে। যা ওদিকে সরে যা, তুই এগুলো দেখ। ও রাখো রাখো রাখো, ঠিক আছে। তোর বাবা তো তুমি স্লো তো। হ্যাঁ টিপিস অতক্ষণ ধৈর্য ধরে নাকি? আমি তো জানি ওদের। চলো হ্যাঁ আসছি গঙ্গায়। আমরা আসি নবাবগঞ্জ ঘাট, এই ঘাটটা না বেশ ফাঁকা থাকে, একটু উল্টো দিকে কিন্তু ফাঁকা। এই আস্তে, এই মাম তুই এগুলো ধরতো, এই মাম ঠামি সিঁড়ি ধরবো, ঠামিকে আমি ধরবো তো। না কেউই কাপড় ছাড়বো না। দুজন মিলে ধরছে। দিদিন এখন যাচ্ছে স্নান করতে, সবাই ওখানে চলে গেছে নিচে।
गया तीनों। ये क्या फेंका? দিদুন কোথায় গেছে দেখেছো? মা, ও মা, মা, দিদুন কোথায় গেছে দেখেছো? এখন 5:15। এই যে আমরা এসে জামা কাপড় ছাড়লাম, চুল পুরো ভিজে চুপচুপে ছিল, গামছাটা একটু পেঁচালাম। আর এই এখন ঘরের পুজো দেব। আর গতকাল রাতেই সাবু ভিজিয়ে রেখেছিলাম, এই যে অনেকটাই সাবু ভিজিয়েছি। গত বছর দেখেছি ইন্দ্র খেয়েছিল, আর পূজাকেও একটু দিতে হয়, তার জন্য একটু বেশি করেই সাবু ভিজিয়েছি। আর এখানে ইন্দ্রকে দিয়ে একটা ডাব বানিয়েছি, কালকে তো দই মিষ্টি নিয়েই এসেছিলাম। আর মা ফল ফুল সব কিনে রেখেছিল, মা ফল ফুল কিনতেই বেরিয়েছিল কালকে, তো আমি বলেছিলাম আমারটাও কিনে রেখো, তো এখন আমাকে দিয়ে দিল। ওইখানে তো দিয়েছি, এখন আমি ঘরের পুজোটা দেব। এই যে মা সব ফল কিনেছে, এখানে আমাকে দিয়ে দিয়েছে। এখানে 5 ফল আলাদা করলাম, এটা ঠাকুরের কাছে দেবো। আর এগুলো একটা তরমুজে কিনেছে, মা হাফ রেখেছে, আমাকে হাফ দিয়েছে। এই যে আঙুর আছে, আর এই যে ফুল। আর এখানে কালকে তো আমি সন্দেশ এনেইছিলাম। আর এই যে হচ্ছে সাবু ভিজিয়ে রেখেছিলাম। চলো এবার পুজোটা সেরে ফেলি। সাবু তো সুন্দরভাবে ভিজে গেছে। এই যে এতে অনেক কিছু দিয়েছি, এখানে আছে দই, কলা, সন্দেশ, আঙুর, হ্যাঁ একটু নারকেল কোড়াও দিয়েছি, বেশি দেয়নি, অল্প দিয়েছি। হ্যাঁ নারকেল কোড়া, দই, সন্দেশ দিয়ে মাখলে ভালো লাগে। এই যে কলা, সন্দেশও আছে, আর নারকেল কোড়া দিয়েছি এই যে অল্প, খুব বেশি না। তো চলো এবার সাবুটা মেখে ফেলি। আমাদের তো সাবুর ব্যবস্থা, আর এদিকে তাতান পিৎজা বলে আমি তোমার সাবু খাবো না, ভাত ভাত কিছু খাবো না আজকে আমার। খাই না বাইরের খাবার। না এটা ঠিক, আমরা এগ রোল খেয়েছি, ও বাইরের খাবার খাইনি। বাড়িতে ডাল ভাত খেয়েছি, খিচুড়ি আলু ভাজা ছিল। খিচুড়ি আলু ভাজা খেয়েছি আমি। আজকে ইভেন তোমরা লুচি খেয়েছো, আমি রুটি খেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কষ্টের ফল আজকে আমি পাচ্ছি। এটা কি পিৎজা বল একটু? ওই তো একে এইটা ছাড়া খাই না, এটা হচ্ছে চিজ। না এটা মাঝখানে কি চিজ? এটা এই তো। ও কি মনে হচ্ছিল দেখে বলতো, কাগজের ওপর ওটা বসানো। না না, এইবার বুঝেছি।
চিজ বস ঠিক আছে। খেয়েছিলাম, মানে লাভা যেটাকে বলে, ভেজ অবশ্যই। অবভিয়াসলি ভেজ। চলো ওইটা থাক, অনেকদিন পর খাচ্ছে বলে কিছু বললাম না, খাক।